কংগ্রেসের টালমাটাল অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল তৃণমূল কংগ্রেস তার প্রতীক ধরে রাখতে পারবেন কিনা সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ এখন তার কাছে। ক্রমশ একা হচ্ছেন তিনি। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নের মুখে তৃণমূলের 21শে জুলাই কর্মসূচিও। রাস্তা অবরুদ্ধ করে 21শে জুলাই পালন নিয়ে এবার নোটিশ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ কলকাতা হাইকোর্টে। ধর্মতলায় রাস্তা বন্ধ করে 21শে জুলাই পালন কেন? কলকাতা হাইকোর্টে দায়ের আদালত অবমাননার মামলা। আগামী 3রা জুলাই কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। বন্ধ করে যে মিটিং মিছিল বা যে কোনো অনুষ্ঠান করা হয় তাতে জনজীবন বিপর্যস্ত হয় এবং যে সমস্ত এমার্জেন্সি সার্ভিসেস আছে সেগুলো ডিস্টার্বটেড। তো এই নিয়ে জনস্বার্থ মামলা ফাইল হয়েছিল 3 মে 2018-তে তার জাজমেন্ট হয়। তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওনারা নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং প্রসেশন র্যালি করা যাবে না। মিটিং মিছিল চিরকাল হয়ে এসছে। কিছু কিছু বিশেষ দিন থাকে, বিশেষ ঘটনা থাকে, সেই জায়গাগুলোর স্মরণটা সেই ঘটনাস্থলেই সাধারণভাবে রীতিমাফিক। বাংলা রাজনীতি সচেতন। আপনার ঘটনা ঘটেছে এই জায়গায় আর আপনি স্মরণ করবেন ওই জায়গায়, সাধারণভাবে হয় না। কিছু ব্যতিক্রমী জিনিস থাকে। আমরাও রাস্তা খুলে রাখার পক্ষে, আমরাও যানবাহন এবং পথচারীদের স্বাধীনতার পক্ষে, কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর দিন থাকে, সেই দিনগুলি সেই জায়গায় পালন করতে হয়। ফলে এগুলোকে জেনারেলাইজ করে উচিত বা উচিত না সরলীকৃত বন্ধনে ফেলাটা ঠিক না। টেলিফোন লাইনে প্রতিনিধি অর্ণবাংশ, নোটিশে ঠিক কি বলা হয়েছে? দেখো, সেটা হচ্ছে যে 2018 সালের নির্দেশকে অমান্য করে গত বছর তৃণমূল তারা সভা করেছিল, তার মামলা কন্টেম ফাইল হয়, যেটা 3 তারিখ শুনানি রয়েছে এবং মাস পড়ালেই 21শে জুলাই আবার আসছে তারা তৃণমূল করতে চাইবে সভা সেখানে। এই অবস্থায় দাঁড়িয়ে কেন তারা ল ভায়োলেশন করেছিল, হাইকোর্টের নির্দেশ অমান্য করলো, সেটা জানার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে মামলায় পার্টি করে নোটিশ ফাঁক করতে বলা হয়েছে। আগামী 3 তারিখ দুপক্ষ তারা দাঁড়িয়ে বলবে, তাদের অবস্থান স্পষ্ট করবে। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।